اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখানেই বসে আমার এই কথাগুলো শুনছেন, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দুআয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। আজ কিছু বিষয় কথা বলবো। মারফাত মারফাত শব্দের অর্থ কি? যে কোনো কিছু পেতে হলে কারো মাধ্যম লাগে। যেমন আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, কার মাধ্যমে? আমাদের বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআন নাজিল করেন, তখন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনকে পৌঁছে দেওয়া হয়। অতএব মাধ্যম ছাড়া কোনো কিছুই হয় না, এমন কথাই আমরা জানি। আমার একটা প্রশ্ন আজ, যে মাধ্যম ছাড়া যদি কোনো কিছুই না হয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন কার মাধ্যমে সৃষ্টি করেছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন কার মাধ্যমে পাঠিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন কলমকে সৃষ্টি করেন, তখন কার মাধ্যমে কলমকে সৃষ্টি করেছিলেন? আসলে এই দুনিয়ার মানুষ বড়ই হতভাগা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়ার জীবনে যেন শয়তান তোমাদেরকে কোনোভাবেই তোমাদেরকে পথ ভ্রষ্ট না করতে পারে, আর মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে কোনোভাবেই ধোঁকা না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে তোমরা বলো আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন কত যত্ন করে, মায়া করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়াতে মানুষ এবং জিনকে শুধু এই জন্য পাঠিয়েছি যে তারা শুধু আমার ইবাদত বন্দেগী করবে, আর আমার সাথে তারা নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما يؤمن أكثرهم بالله إلا وهم মুশরিকুন। আর তারা অধিকাংশই বিশ্বাস করে, আর তারা অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। তখন বিশ্বাস করে যতক্ষণ না তারা বহু খোদাবাদীদের অন্তর্ভুক্ত না হয়। অতএব আমরা আল্লাহকে মানি কিন্তু সাথে শিরক করি। অতএব এ থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার জন্য, দোয়া করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম করুণাময়, মহাজ্ঞানী, মহাদয়ালু। তার দয়ার কোনো শেষ নেই। অতএব এ থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে যে উপদেশগুলো দিয়েছেন আমরা যেন মেনে চলি। আর কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ড্রিম টিভি 25, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দেবেন যেন আমি বেশি করে জানতে পারি এবং নিজের জীবনকে এই আমলের দ্বারা পরিবর্তন করতে পারি। এই কোরআনের দ্বারা, এই হাদিসের দ্বারা আমার জীবনকে আমি গড়তে পারি। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।